আজ একটু ঠান্ডা। ইটস এ বিট কোল্ড টুডে। ইটস এ বিট কোল্ড টুডে অর্থ আজ একটু ঠান্ডা। এখন বৃষ্টি হচ্ছে। ইটস রেনিং অ্যাট দ্য মোমেন্ট। ইটস রেনিং অ্যাট দ্য মোমেন্ট অর্থ এখন বৃষ্টি হচ্ছে। আমার জামা কাপড় ভিজে যাচ্ছে। মাই ক্লোথস আর গেটিং ওয়েট। মাই ক্লোথস আর গেটিং ওয়েট অর্থ আমার জামা কাপড় ভিজে যাচ্ছে। তুমি অসাধারণ। ইউ আর অ্যামেজিং। ইউ আর অ্যামেজিং অর্থ তুমি অসাধারণ। তোমাকে সুন্দর দেখাচ্ছে। ইউ লুক স্টানিং। ইউ লুক স্টানিং অর্থ তোমাকে সুন্দর দেখাচ্ছে। এটার দাম কি 500 টাকা? ইজ দিস 500 টাকা? ইজ দিস 500 টাকা? আশা ছেড়ে দাও। গিভ আপ হোপ। গিভ আপ হোপ অর্থ আশা ছেড়ে দাও। আশা ছেড়ো না। ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ অর্থ আশা ছেড়ো না। এটা কি একদম? ইজ দ্য প্রাইস ফিক্সড? ইজ দ্য প্রাইস ফিক্সড অর্থ এটা কি একদম? এটার দাম তো অনেক বেশি। দিস ইজ টু প্রাইসি। দিস ইজ টু প্রাইসি অর্থ এটার দাম তো অনেক বেশি। আপনি কি লাইনে আছেন? আর ইউ ইন দ্য লাইন? আর ইউ ইন দ্য লাইন এই বাক্যটি আমরা তখন বলতে পারি, মনে করুন আপনি কারোর সঙ্গে ফোনে কথা বলছেন। কথা বলতে বলতে ওপাশ থেকে কোনো সারা শব্দ বা সাউন্ড আসছে না, তখন আপনি তাকে ইংরেজিতে জিজ্ঞাসা করতে পারেন, আর ইউ ইন দ্য লাইন অর্থ আপনি কি লাইনে আছেন? ভিতরে আসুন। প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন অর্থ ভিতরে আসুন। কোনোভাবেই না। নো ওয়ে। নো ওয়ে অর্থ কোনোভাবেই না। এটা কিনুন। বাই ইট। বাই ইট অর্থ এটা কিনুন। কথা বাড়িয়ে বলবেন না। ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থ কথা বাড়িয়ে বলবেন না। এগিয়ে যাও। গো রাইট অ্যাহেড। গো রাইট অ্যাহেড অর্থ এগিয়ে যাও। আর যদি আমরা বলি সামনে যাও, তাহলে আমরা বলবো গো ফরওয়ার্ড। গো ফরওয়ার্ড অর্থ সামনে যাও। আরেকটি নিন। টেক অ্যানাদার ওয়ান। টেক অ্যানাদার ওয়ান অর্থ আরেকটি নিন, অথবা আমরা বলতে পারি হ্যাভ অ্যানাদার ওয়ান। হ্যাভ অ্যানাদার ওয়ান অর্থ আরেকটি নিন। সে পথে আছে। হি ইজ অন হিজ ওয়ে। হি ইজ অন হিজ ওয়ে অথবা আমরা বলবো হি ইজ অন দ্য ওয়ে। হি ইজ অন দ্য ওয়ে অর্থ সে পথে আছে। আমার সময় হবে না। আই ডোন্ট হ্যাভ দ্য টাইম। আই ডোন্ট হ্যাভ দ্য টাইম অর্থ আমার সময় হবে না। মনে করুন কেউ আপনাকে বলল চলো কাল ঘুরতে যাই, তখন আপনি তাকে ইংরেজিতে বলতে পারেন আই ডোন্ট হ্যাভ দ্য টাইম অর্থ আমার সময় হবে না। যাওয়ার সময় হয়ে গিয়েছে। ইটস টাইম টু গো। ইটস টাইম টু গো অর্থ যাওয়ার সময় হয়ে গিয়েছে। তোমার জন্য ভালো হয়েছে। গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থ তোমার জন্য ভালো হয়েছে। তুমি পেরেছ। ইউ ডিড ইট। ইউ ডিড ইট অর্থ তুমি পেরেছ। মনে করুন আপনি কাউকে একটি কাজ দিয়েছেন, সে কাজটি সম্পূর্ণ করলো, তখন আপনি তাকে ইংরেজিতে বলতে পারেন ইউ ডিড ইট। ইউ ডিড ইট অর্থ তুমি পেরেছ। খুবই ভালো। ওয়ে টু গুড। ওয়ে টু গুড অর্থ খুবই ভালো। অসাধারণ বা আমরা যখন বলি অসামান্য, তখন আমরা ইংরেজিতে বলবো আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং অর্থ অসাধারণ। আমি জানতাম তুমি এটা পারবে। আই নিউ ইউ কুড ডু ইট। আই নিউ ইউ কুড ডু ইট অর্থ আমি জানতাম তুমি এটা পারবে। তোমার বিশ্ববিদ্যালয় কোথায়? হোয়ার ইজ ইউর ইউনিভার্সিটি? হোয়ার ইজ ইউর ইউনিভার্সিটি? আর যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন তোমার স্কুল কোথায় বা তোমার কলেজ কোথায়, তখন আপনি জাস্ট ইউনিভার্সিটির এখানে সেটা বসিয়ে দিবেন। পার হও। গো অ্যাক্রস। গো অ্যাক্রস অর্থ পার হও। এটা শুনে অনেক দুঃখ পেলাম। আই এম সো স্যাড টু হিয়ার দ্যাট। আই এম সো স্যাড টু হিয়ার দ্যাট অর্থ এটা শুনে খুব দুঃখ পেলাম। আমি একটি ভুল করেছিলাম। আই মেড এ মিস্টেক। আই মেড আ মিস্টেক অর্থ আমি একটি ভুল করেছিলাম। তোমার এমন কেন মনে হচ্ছে? হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো?
হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো অর্থ তোমার এমন কেন মনে হচ্ছে বা তুমি এমনটা কেন ভাবছ। ঘটনা কি? হোয়াট ইনসিডেন্ট। হোয়াট ইনসিডেন্ট অর্থ কি ঘটনা বা ঘটনাটা কি। আমি টাকা পাঠাতে চাই। আই ওয়ান্ট টু সেন্ড মানি। আই ওয়ান্ট টু সেন্ড মানি অথবা আমরা এটাও বলতে পারি আই উড লাইক টু ট্রান্সফার ফান্ডস। আই উড লাইক টু ট্রান্সফার ফান্ডস। আমি টাকা তুলতে চাই। আই ওয়ান্ট টু উইথড্র মানি। আই ওয়ান্ট টু উইথড্র মানি অথবা আমরা বলতে পারি আই ওয়ান্ট টু উইথড্র ক্যাশ। সংক্ষেপে বলো। সুইমিং আপ। সুইমিং আপ অর্থ সংক্ষেপে বলা। কোনো এক সময়ে। ওয়ান্স ইন এ ওয়াইল। ওয়ান্স ইন এ ওয়াইল অর্থ কোনো এক সময়ে। কিছু জিনিস কখনোই পরিবর্তন হয় না। সাম থিংস নেভার চেঞ্জ। সাম থিংস নেভার চেঞ্জ অর্থ কিছু জিনিস কখনোই পরিবর্তন হয় না। এখনও অপরিবর্তিত। স্টিল আনচেঞ্জড। স্টিল আনচেঞ্জড অর্থ এখনও অপরিবর্তিত। কথা বলবে না। ডু নট টক। ডু নট টক অর্থ কথা বলবে না। যে কোনো মূল্যে। অ্যাট অ্যানি কস্ট। অ্যাট অ্যানি কস্ট অর্থ যে কোনো মূল্যে। আমার সাথে এসো। কাম উইথ মি। কাম উইথ মি অর্থ আমার সাথে এসো। আমি তোমাকে বুঝি। আই আন্ডারস্ট্যান্ড ইউ। আই আন্ডারস্ট্যান্ড ইউ অর্থ আমি তোমাকে বুঝি অথবা আমরা এটাও বলতে পারি আই ফিল ইউ। আই ফিল ইউ অর্থ আমি তোমাকে বুঝি। আমি এটা চেষ্টা করব। আই উইল ট্রাই ইট। আই উইল ট্রাই ইট অর্থ আমি এটা চেষ্টা করব। আর যদি আমি বলি আমি চেষ্টা করব তাহলে ইংরেজি হবে আই উইল ট্রাই। আই উইল ট্রাই। আমি ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাপোলোজাইজ। আই অ্যাপোলোজাইজ অর্থ আমি ক্ষমা প্রার্থনা করছি অথবা আমরা এটাও বলতে পারি আই অ্যাম বিগিং ফর ফরগিভনেস। আই অ্যাম বিগিং ফর ফরগিভনেস অর্থ আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি কি এখন যেতে পারি? ক্যান আই গো নাও। ক্যান আই গো নাও অর্থ আমি কি এখন যেতে পারি? এটা তোমার ব্যাপার। ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ অর্থ এটা তোমার ব্যাপার বা আমরা যখন কাউকে বলি এই কাজটি তোমার উপর নির্ভর করছে তখন আমরা তাকে ইংরেজিতে বলতে পারি ইটস আপ টু ইউ অর্থ এটা তোমার উপর নির্ভর করছে। এটা তোমার ইচ্ছা। ইটস ইউর উইশ। ইটস ইউর উইশ অর্থ এটা তোমার ইচ্ছা। আমি তোমাকে কথা দিচ্ছি। আই প্রমিস ইউ। আই প্রমিস ইউ অথবা আমরা বলতে পারি আই গিভ ইউ মাই ওয়ার্ড। আই গিভ ইউ মাই ওয়ার্ড অর্থ আমি তোমাকে কথা দিচ্ছি। বিশ্বাস করো বা না করো। বিলিভ ইট অর নট। বিলিভ ইট অর নট। আমি কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং। আই অ্যাম ওয়ার্কিং অর্থ আমি কাজ করছি। আমার মনে হয়। আই ফিল লাইক। আই ফিল লাইক অর্থ আমার মনে হয় অথবা আমরা এটা বলতে পারি আই থিঙ্ক। আই থিঙ্ক অর্থ আমি মনে করি বা আমার মনে হয়। তুমি আমাকে খুশি করেছ। ইউ মেক মি হ্যাপি। ইউ মেক মি হ্যাপি অর্থ তুমি আমাকে খুশি করেছ। সে এখনও আসেনি। হি হ্যাজ নট কাম ইয়েট। হি হ্যাজ নট কাম ইয়েট অর্থ সে এখনও আসেনি।